যতটুকু জানি যে আপনার ইন্দোনেশিয়া থেকে, ইন্ডিয়া থেকে আসে বা অন্য রাষ্ট্র থেকে আসে, তবে আমার জানা মতে যে একটা ফল বাইরে থেকে আসছে আমার বাংলাদেশে 25 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাসের সময় লেগে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে অবশ্যই ওরা যে কোনো একটা সিস্টেমেই ওটা করে যে যদি এই ফলটা নষ্ট না হয়। নষ্ট না হয়। হ্যাঁ, আর আমাদের দেশে দেখেন যেহেতু আমাদের আটঘরিয়া উপজেলায় বাগানটা অবস্থিত, তো মাশাআল্লাহ এখানে কিন্তু একদম টাটকা, এই যে আপনার গাছের থেকে পারলেন, হ্যাঁ, আর হ্যাঁ। কালারও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এটা একটু খেয়ে পুরোপুরি দেখেন, কালার এখনো হয়নি, কালার হ্যাঁ। মনে হয় আরো হবে নাকি? আর একটু হবে কালার। আরো কালার হবে। এটা আসলে যে ওই অন্যান্য শক্ত কমলা বিভিন্ন জায়গায় হয়তো আপনারা ভিডিও দেখছেন সেরকম না, কিন্তু এই কমলাটা নরম। এই যে আমি আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে দেখেন একদম বাজার থেকে যে কমলাটা আসলে নেওয়া হয়, কি মিষ্টি ঘ্রাণ, একদম বাজারের মতো। একদম। তারপর আসলে খায় দেখেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার আপনার রহমত। স্বাদও পাবেন ইনশাআল্লাহ। আমরা একটু দেখি। এটা আসলে সৌভাগ্য, এটা আসলে আনন্দের বিষয় যে আমাদের পাবনাতে, অন্য কোনো জেলায় কিন্তু না, হুম। যে বাংলাদেশেরই কোনো একটা জেলায়, এটা পাবনাতেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 আর 20, জহুরুল ভাই যেটা বলতেছিল 19 আর 20, হয়তো বাহিরের গুলো একটু মিষ্টি বেশি, কিন্তু এটা এখনো সম্পূর্ণ পাকেনি। তারপরেও আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং নরম, এবং রস দেখেন রসে সম্পূর্ণ ভরপুর আছে মাশাআল্লাহ, প্রচুর রস। বিসমিল্লাহ। একটা জিনিস ভাই, হুম। আমরা আমাদের বাচ্চাদেরকে, বিভিন্ন রোগীদের কাছে আমরা এই কমলা ফল, কিন্তু এটা একটা জনপ্রিয় প্রচলিত। হুম। এই ফলটা আমাদের পাবনার, যদি পাবনাতে যেহেতু উৎপাদন হচ্ছে, পাবনার বাজারটা অবশ্যই ধরবে, পাবনার মানুষের চাহিদা পূরণ করবে। আমার মনে হয় এই ফলটা রোগী হোক বাচ্চা হোক খাইলে কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা নেই, কারণ হলো কি এটা মানে 100% ফরমালিন মুক্ত। হুম। এটা তো আর আপনার কোনো কার্টুন জাত করে বাইরে থেকে আসেনি, দেশে ফল এই বাগান থেকে আপনার পাবনা শহরে অলরেডি কিছু দোকানে আপনার বিক্রি করে, আসে এখান থেকেও নিয়ে যায়। তবে আর একটা মজার বিষয় হলো কি, বাগান কর্তৃপক্ষ একটা করছে যে 25 তারিখের পরে আপনার ফুল একটা বিক্রির ডিক্লেয়ার দিয়েছে, মানে উন্মুক্ত ভাবে এখান থেকে হ্যাঁ, নিতে পারবে। এখান থেকে আইসেও নিতে পারবে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু পাবনাবাসীর জন্য একটা চমৎকার সুখবর। হ্যাঁ হ্যাঁ আপনার বাচ্চাকে বা আপনার বাবা মা, বৃদ্ধ আত্মীয় স্বজন, যাকে তাকে ইচ্ছা আপনারা এই কমলাটা এখান থেকে, বাগান থেকে, একদম গাছ থেকে নিয়ে গিয়ে আপনারা খাওয়াইতে পারবেন। এটা তারপরও পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আইসে বেড়ায় দেখে আপনার যতটি লাগে আপনি ভেঙে ওজন করে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা এরকম একটা রাখছে আর কি। আমি অত্যন্ত কথা বড় বলছি, একটা সুখবর। আমার মনে হয় এটা যদি পর্যটন ভাবেও যদি এটা দেওয়া হয়, আমার মনে হয় যে প্রচুর মানুষ হবে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জহুরুল ভাইয়ের ভিডিওটা চোখে দেখছি মাত্রই আমার মাথায় কাজ করছে যে এখানে যাইতে হবে। সাথে সাথে আমি ভাইয়াকে নক দিছি, ভাইয়া বলতেছে ঠিক আছে আমি কথা বলি, যেহেতু এখানে একটা রেস্ট্রিকশন এরিয়া, এখানে সবাই যে কোনো সময় ঢুকলে, আসলে যেহেতু একটা দামি ফল, একটা মানে সেরকম প্রচলিত না এই ফলটা, অনেক মানুষ এখানে আনাগোনা দিতে পারে, যার কারণে পারমিশনটা নাই। তো আপনারা যে কেউ চাইলেই যে কোনো সময় আসলে এখানে আসলে ঢুকতে পারবেন না, যে কোনো সময় আসার দরকারও নাই, আপনারা আসলে যোগাযোগ করে আসবেন। বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন। আর আমারও একটা জহুরুল ভাই আছে, জহুরুল ইসলাম ব্লগস, এটা আপনারা সার্চ দিলেই পাবেন। এই এলাকার সুন্দর সুন্দর কৃষি নিয়ে ভিডিও ভাইয়া দিচ্ছে, এটা অত্যন্ত ভালো লাগার। কৃষি আমাদের আসলে জন্মসূত্রে গাথা, এই কৃষি নিয়ে ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগে। তো আপনারা একটু সার্চ দিবেন জহুরুল ইসলাম ব্লগস, সেখানে গেলে অবশ্যই দারুণ দারুণ ভিডিও পাবেন, আর এই মালটা বাগানের আপডেট তো পাবেনই। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।